নমস্কার। এখন আপনি স্ক্রিনে দেখছেন এটা কোনো চাকরির আবেদনপত্র নয়, এটা পশ্চিমবঙ্গের নতুন স্কিম অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম 12 পাতা। আজ আমরা কথা বলবো এই স্কিম নিয়ে, কোথায় সাধুবাদ জানানো যায় আর কোথায় প্রশ্ন তোলা যায়। অন্নপূর্ণা ভাণ্ডার নামটাই বলে দেয় উদ্দেশ্য মহৎ, গরিব পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার চেষ্টা, যেটাকে সাধুবাদ। রাজ্যে খাদ্য সুরক্ষা নিয়ে সরকারের ভাবনা আছে, এটা অস্বীকার করার কোনো রূপেই উপায় নেই। ডিবিটির মাধ্যমে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার পরিকল্পনা, মাঝে কোনো দালাল থাকবে না, কাগজ কলমে। এটা স্বচ্ছতার বড় পদক্ষেপ। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর মতো প্রকল্পে মানুষ উপকার পেয়েছে, সেই বিশ্বাস থেকেই মানুষ আবারও লাইন দিচ্ছে। সে তো মানুষের অভ্যাসই। 12 পাতার ফর্ম, এটা কি সত্যিই দরকার? একটা স্কিমের জন্য 12 পাতা? গ্রামের একজন বয়স্ক মানুষ যিনি হয়তো সইটুকু করতে পারেন, তিনি কিভাবে এটা পূরণ করবেন? আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমির কাগজ, গাড়ির নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইলেকট্রিক বিল, বাচ্চার স্কুলের নাম, ভ্যাকসিনের স্ট্যাটাস, হেলথ ইন্স্যুরেন্স, কি নেই এখানে? প্রশ্ন হলো, রেশনের টাকা দিতে এত তথ্য লাগে কেন? নাকি এটা একটা তথ্য ভাণ্ডার তৈরির প্রক্রিয়া? তারিখ নিয়ে ধোঁয়াশা। ঘোষণার সময় বলা হলো 1 জুন থেকে টাকা ঢুকবে, আর আমরা সবাই জানতাম জুন মাসে নতুন স্কিম চালু হওয়া কার্যত অসম্ভব। ভোট, বাজেট, প্রসেসিং এগুলো সময় সাপেক্ষ। এখন শুনছি 3 মাস পর। বাস্তবতা এটাই, কিন্তু প্রশ্ন হলো, আগে যা বলা হলো সেটা কি ছিল? প্রতিশ্রুতি না চমক? সরকারের কথার দাম থাকা উচিত। তারিখ যদি বাস্তবসম্মত না হয়, তাহলে ঘোষণা কেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর তথ্যের নিরাপত্তা। ফর্মে বাড়ির সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড চাওয়া হয়েছে। যিনি প্রাপক নন তারটাও লাগবে। কেন? ব্যাঙ্ক দিয়ে জনগণনা হয়? আর সবচেয়ে বড় ভয়, এই তথ্যের নিরাপত্তা কি? আমরা আগেও দেখেছি সরকারি অফিসে জমা পড়া ফর্ম, নথিপত্র পরে কেজি দরে বিক্রি হয়ে যায়। আগের সরকারও করেছে, এটাও তার ব্যতিক্রম নয়। সাধারণ মানুষের আর্থিক তথ্য যদি পাবলিক হয়ে যায়, তবে তার দায় কে নেবে? ভ্যাকসিন স্ট্যাটাস কেন? বাচ্চার ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে না শেষ হয়েছে, সেই তথ্য অন্নপূর্ণা ভাণ্ডারের সঙ্গে কিভাবে সম্পর্কিত? এটা স্বাস্থ্য দপ্তরের কাজ। খাদ্য সুরক্ষা প্রকল্পের স্বাস্থ্যের ডেটা লাগবে কেন? উদ্দেশ্য যদি ভালোও হয়, তবে স্পষ্ট করে বলুন। এটা প্রকল্প না সেন্সাস? জমির পরিমাণ, গাড়ি আছে কিনা, বাড়িতে কটা পাকা ঘর, ইনকাম ট্যাক্স দেন কি দেন না, প্যান কার্ড, এপিক নম্বর, এগুলো সব সেন্সাস বা আর্থসামাজিক সমীক্ষার ডেটা। অন্নপূর্ণা ভাণ্ডার কি শুধুই টাকা দেওয়ার প্রকল্প, নাকি এই তথ্যগুলো নিয়ে সরকার ডেটাবেস বানাচ্ছে? যদিও জনগণনার কাজেও লাগান, তাহলে সরাসরি বলুন। প্রত্যক্ষ নির্দেশিকা দিন। লুকোছাপা কেন? মানুষকে অন্ধকারে রেখে তথ্য নেওয়া কি ঠিক? দেখুন, গরিব মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগকে আমরা সম্মান করি, কিন্তু সাহায্যের নামে যদি নাগরিকের ব্যক্তিগত তথ্যের পাহাড় তোলা হয়, তারিখের পর তারিখ দিয়ে আশা জিউয়ে রাখা হয়, তাহলে প্রশ্ন উঠবেই। সরকারের কাছে আমার দাবি 3টে। ফর্ম সরল করুন, যেটুকু না হলেই নয় সেটুকু নিন। তারিখ নিয়ে স্পষ্ট বার্তা দিন। 3 মাস লাগলে সেটা প্রথমে বলুন। মানুষের ডেটা কেন নিচ্ছেন, কি কাজে লাগাবেন, তার সুরক্ষা কিভাবে হবে, লিখিত গ্যারান্টি দিন। অন্নপূর্ণা দেবী অন্ন দেন, তথ্য নেন না। প্রকল্পের নামের সম্মান রাখুন। নমস্কার। আর ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়, তবে অবশ্যই একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দেবেন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান।